نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت پرون اللهم محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক ও গবেষক আল্লামা শাহ সুফি এটিএম আব্দুল হাই আল মাদানী রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজকের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দারুত তাজকিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর মৌলানা আবু আহমদ আবদুল্লাহ মোহাম্মদ তাকি মাহমুদ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনেও যারা কষ্ট করে আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে,
যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন অল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজস্সম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমার আসার কথা ছিল বাদে আসর, তা আপনাদের এই পথঘাট এই ঘুরতে ঘুরতে আমার ৩-৩.৫-৪ ঘন্টা চলে গেছে। প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে যাই না, দিনেই যাই। আপনাদের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ খুব বেশি মহব্বত রাখতেন আমার সাথে, সেই দিকটা লক্ষ্য করে আমি এসেছি। ওনার সাহেবজাদা বর্তমান দায়িত্বশীল তাকি যথেষ্ট স্নেহ করি আমি তাকে, সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসতে হয়েছে, কিন্তু খুব কষ্ট হয়েছে আমার আসতে। বাংলাদেশের সবচেয়ে বিশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা আপনাদের অঞ্চলে মনে হয়, যে কয় জায়গায় সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা খারাপ, তার মধ্যে একটা আপনাদের এই অঞ্চল, আশপাশের অঞ্চল। কারণ দীর্ঘদিন তো শুধু চুরি চামারি চলছে, এজন্য কাজকাম ঠিক মতো হয় নাই, সব চোরের পকেটে গেছে। সে যাই হোক, এখন যারা আসতেছে তারাও আবার দরবেশ আউলিয়া কেরাম থাকবে না, তাদেরকেও দেখে শুনেই রাখতে হবে। আমি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, সময় তো কম, মাগরিব নামাজের টাইম হয়ে যাচ্ছে, 10 মিনিট আমি কিছু কথা বলবো। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মাহফিলের একটা আদব আছে, শৃঙ্খলা আছে, আদব রক্ষা করতে না পারলে মাহফিলে এসে লাভ কি? কেউ দাঁড়িয়ে থাকবেন না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। বাম পাশে যারা আপনারাও। আমি কোনো ভূমিকায় না যে কোরআন কারীম সূরাতুল আহজাব থেকে একটি আয়াত, 2টো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে কিছু কথা বলি। প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা বলেন,